নাশকতার বিশাল ছক। জঙ্গিদের নিশানায় ছিল স্টেশন, শপিং মল। নাশকতার ছক ছিল উত্তরকন্যাতেও। আর ঠিক কি কি নাশকতার ছক ছিল, আমরা নিউজ রুমে চলে যাব। আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি আমাদের সঙ্গে রয়েছেন। ভজন, উত্তরকন্যা, স্টেশন, শপিং মল, একাধিক জায়গা টার্গেট করেছিল জঙ্গিরা। এ তো রীতিমতন চোখ কপালে ওঠার মতন তথ্য। হ্যাঁ দেখো রুমকি, যেটা সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে যখনই কোনো জঙ্গি গোষ্ঠী যখনই কোনো রকম তারা এই স্লিপার সেল তৈরি করে বা যখনই তারা এই জনসংযোগমূলক কাজগুলো তৈরি করে ভেতরে ভেতরে, তখন কিন্তু তারা একটা টার্গেট করে। সেই টার্গেটের মধ্যে একটা তালিকা তৈরি হয়, যে তালিকাগুলোর মধ্যে বারবার ধরে বলা হয় যে কোন কোন জায়গাগুলোতে তারা নাশকতামূলক কাজ করতে পারে। ঠিক যেমন তুমি দেখতে পাবে যে এই যে 23শে জানুয়ারি এবং 26শে জানুয়ারি আসছে, 23শে জানুয়ারি 26শে জানুয়ারি দিনের এই দিনগুলোকে তারা বেছে নেয় এবং এই যে শপিং মল থেকে আরম্ভ করে ভাইটাল ইনস্টলেশন যেগুলো রয়েছে, স্টেশনগুলো রয়েছে, পোর্ট রয়েছে, এয়ারপোর্ট রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু তারা নাশকতামূলক কাজকর্ম করানোর চেষ্টা করে। এবং সবথেকে বড় জিনিস যেটা আমরা জানতে পারছি সূত্র মারফত, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন আগেই দেখলাম যে পাকিস্তান থেকে ঢাকাতে বেশ কিছু বিস্ফোরক তারা কিন্তু কিনেছিল, ঢাকাকে দিয়েছিল পাকিস্তান। তার মধ্যে একটা এক্সপ্লোসিভ ছিল যেটা হচ্ছে ইমালসিভ এক্সপ্লোসিভ যেটাকে বলা হয়। সেই ইমালসিভ এক্সপ্লোসিভ যে কোনোভাবে যে কোনো জায়গায় যদি একবার বিস্ফোরণ ঘটানো যায় তাহলে কিন্তু সেই গোটা অঞ্চলটা কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। সেই ইমালসিভ এক্সপ্লোসিভগুলো কেনার তারা এইখানে ওপার বাংলা থেকে এপার বাংলায় আনবার একটা পরিকল্পনা করেছিল। এই যে সাজিবুল রয়েছে, তারপর আব্বাস আলী রয়েছে, তারপর মুস্তাকিম মণ্ডল রয়েছে, এরা কিন্তু এই পরিকল্পনা করেছিল। এবং পরবর্তীকালে আরও যে তথ্য উঠে আসছে সেই তথ্যগুলো হচ্ছে আরও বিধ্বংসী তথ্য। যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু ছদ্মবেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাদের কিন্তু বিস্ফোরণ ঘটানোর একটা পরিকল্পনা ছিল। সেই মতো তারা কিন্তু মেকআপের যে প্রশিক্ষণ, মানে একটা চেহারাকে বিকৃত করা বা একটা চেহারা থেকে অন্য চেহারায় কিভাবে যাওয়া যায়, সেই ধরনের প্রশিক্ষণও কিন্তু তাদের দেওয়া হচ্ছিল। শুধুমাত্র স্লিপার সেল নয়, স্লিপার সেলের আড়ালে এই যে বিধ্বংসী যে কার্যকলাপ, এই কার্যকলাপগুলোকে কিন্তু কার্যকলাপের সন্ধান কিন্তু পেয়েছেন গোয়েন্দারা। এবং এর ফলে যেটা জানা যাচ্ছে যে এই যে ওপার বাংলা থেকে এপার বাংলায়, এই যে ওপার বাংলা একটা অস্থির পরিস্থিতি, সেখান থেকে যে এই যে জামাতিদের রেহাই দিয়ে দেওয়া হচ্ছে কারাগার থেকে, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তারা কিন্তু এই দিকে আসছে, পেনিট্রেট করছে। যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি যে কোথাও কখনো ক্যানিং, কখনো মুর্শিদাবাদের হরিহরপাড়া, কখনো অন্য কোনো জায়গা, এই যে যখন তারা এই যে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে যখন গ্রেপ্তার করা হচ্ছে তখন কিন্তু গোয়েন্দারা সেই ভেতরের খবরগুলো বার করবার চেষ্টা করছেন। তার মধ্যে থেকে এই বিষয়গুলো উঠে আসছে। এবং সবথেকে আশ্চর্যের কথা যেটা তুমি বললে, আমি বলছি আজকে যে গোয়েন্দা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে উত্তরবঙ্গ কিন্তু বরাবরের টার্গেট। উত্তরবঙ্গে কিন্তু এরা যে পরিকল্পনা করেছিল তাতে উত্তরকন্যা কিন্তু তাদের তালিকায় ছিল, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন তাদের তালিকায় ছিল। এই রকম কিন্তু চাঞ্চল্যকর তথ্য আমরা কিন্তু পাচ্ছি, এটা কিন্তু সূত্র মারফত খবর। এবং এই যে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি যে কথাটা আমি বারবার ধরে বলছি, এই দুটো দিন কিন্তু জঙ্গিরা বারবার ধরে টার্গেট করে। এটা এর আগেও হয়েছে, কিন্তু তখন এতটা এদের মুভমেন্ট কিন্তু আমাদের নজরে আসেনি। এখন স্লিপার সেলের কথা যেটা বলা হচ্ছে যে তারা এই যে ঘুমন্ত সেলগুলো যে বিভিন্ন পকেটে তারা যে নিজেদের বিস্তার করছে, সেই স্লিপার সেলগুলোকে আইডেন্টিফাই করা, সেটার কাজও শুরু হয়েছে। এবং কারা কারা এখনও জড়িত, এই যে গত কয়েকদিনে আমরা যে দেখলাম 13ই ডিসেম্বর থেকে যদি আমরা ধরি, অর্থাৎ বোঝাই যাচ্ছে ধৃত জঙ্গিদের জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবং তাদের ঠিক কোথায় কোথায় টার্গেট ছিল, কি কি কার্যকলাপ ছিল, সবই জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধন্যবাদ ভজন তোমাকে। এই মুহূর্তে আরো একটি
গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখি। নতুন বছরের শুরুতেও পথে শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন অভিযান আন্দোলনকারীদের স্বচ্ছ তালিকা প্রকাশের দাবিতে অভিযান। করুণাময়ীতে জমায়েত শিক্ষক শিক্ষিকাদের, থালা বাজিয়ে বিক্ষোভ শিক্ষকদের, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শিক্ষকদের। মানব বন্ধন করে বিকাশ ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষকরা। এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, করুণাময়ীতে জমায়েত শিক্ষক এবং এরই পাশাপাশি মানব বন্ধন করে বিকাশ ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষকরা। তাদের একটাই দাবি, স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে। যোগ্য অযোগ্য অর্থাৎ যোগ্য অযোগ্যদের যে তালিকা, সেই তালিকা যোগ্য অযোগ্যদের বাছাই করতে হবে, করে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, এমনটাই কিন্তু দাবি। নতুন বছরের শুরুতে যে ছবি সামনে আসছে, পথে শিক্ষক শিক্ষিকারা। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, মানব বন্ধন করে বিকাশ ভবনের দিকে এগিয়ে যাচ্ছেন শিক্ষকরা, এই মুহূর্তে আর কি ছবি দেখতে পাচ্ছ? একবারে দেখো, এই মুহূর্তে যদি দেখা যায় যে ময়ূখ ভবন, সেই ময়ূখ ভবনের সামনে কিন্তু পুলিশের ব্যারিকেড, এবং সেই ব্যারিকেডের ঠিক যে ব্যাক পোস্ট সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু কিছুক্ষণ আগেই ডেপুটেশন দিতে গেছিলেন, এবং ডেপুটেশন দিয়ে তাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোকে কিন্তু লিখিত আকারে দেওয়ার জন্য বলা হয়েছে বিকাশ ভবনের তরফ থেকে। এবং তার পাশাপাশি তাদের সোমবার দিন কিন্তু আরো একটি সময় দেওয়া হয়েছে, এবং সেই সোমবার দিন কিন্তু তারা আসবেন তাদের প্রতিনিধিরা, এবং এসে কিন্তু তারা ডেপুটেশন দেবেন। এখন কিন্তু ডেপুটেশন দেওয়ার পর দেখতেই পাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু জমায়েত কিন্তু রয়েছে, এবং এই জমায়েত থেকে কিন্তু তারা বারবার কিন্তু যে রাজ্যের যে ভূমিকা, সেই ভূমিকার বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলছিলেন। যা রাজ্যের বা এসএসসির যারা লয়ার, তারা যেভাবে আদালতে প্রেজেন্টেশন করেছে বা তাদের যে ভূমিকা, সেগুলো নিয়েও কিন্তু তারা এখানে ক্ষোভ প্রকাশ করছেন। তবে এই মুহূর্তে তাদের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব কিন্তু ভিতরে গেছিল, তারা বেরিয়ে আসার পর কিন্তু যারা বাইরে অপেক্ষা করছে। একদমই অর্ণব, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, থালা বাজিয়ে বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের। ধন্যবাদ অর্ণব তোমাকে, আবারও পরে তোমার কাছে ফিরবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।